ঘড়িতে তখন মাঝরাত। সেই সময়েই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। একে একে বিমানবন্দর থেকে বের হয়ে টিম বাসে উঠছেন পারভেজ ইমন, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট, অধিনায়ক লিটন দাসরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20টা অনুষ্ঠিত হবে ঢাকায়, আর সেটি খেলতেই রাজধানীতে পৌঁছেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুলরা। প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত, তাই তৃতীয় ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। দেখা গেল ক্রিকেটারদের পাশাপাশি সঙ্গে আছেন দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরাও। পেস বোলিং কোচ শন টেটের সঙ্গে বের হলেন প্রধান কোচ ফিল সিমন্স এবং তার স্ত্রী। সিরিজে এগিয়ে থাকার স্বস্তি লক্ষ্য করা গেল ফিল সিমন্সের চোখে মুখে। খোশ মেজাজেই এই ক্যারিবিয়ান কোচ ফিরেছেন ঢাকায়। দেখা গেল কোচদের জন্য রাখা বিসিবির কোস্টার বাসে নয়, বরং ফিল সিমন্স গিয়ে উঠেছেন নিজের ব্যক্তিগত গাড়িতে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একে একে নিজেদের ব্যাগ লাগেজ রেখে বাসে চেপে বসেন রিশাদ হোসেনরা। উঠতে দেখা গেল শরীফুলদেরও। আর সবার তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল। সবাইকে নিয়েই টিম বাস রওনা হয় টিম হোটেলের উদ্দেশ্যে। আজকের দিনটা বিশ্রামে কাটিয়ে আগামীকাল হবে অনুশীলন। আগামী 2রা মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ টি-20 ম্যাচটা। সেই ম্যাচ জিতে 2-0 সিরিজটা নিজেদের করে নিতে চাইবে টাইগাররা। তবে একেবারেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। তারাও ঢাকায় এসে পৌঁছান সকাল সকাল। পৌঁছেই বিমানবন্দর থেকে একে একে বের হন মোহাম্মদ আব্বাস, নিক কেলিরা, ডিন ফক্সক্রফট, টিম রবিনসন, নাথান স্মিথরাও ছিলেন সঙ্গে। তবে সবথেকে ব্যতিক্রম দেখা গেল অধিনায়ক টম লাথাম এবং স্পিনার ইশ সোধিকে। চট্টগ্রামে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছে ব্ল্যাক ক্যাপসরা, তবুও তারা এসেছে হাসি মুখেই। ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা একে একে বের হচ্ছেন টিম হোটেলের উদ্দেশ্যে। সবাই আত্মবিশ্বাসী ঢাকায় অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি-20 জয়ের। সেই জয় নিয়েই সিরিজে আনতে চাইবে সমতা। ডেন ক্লিভারের এমন হাসি মুখের ছবি যেন পুরো নিউজিল্যান্ড দলটারই প্রতিচ্ছবি। ওয়ানডেটা 2-1 ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী টি-20 সিরিজ নিয়ে। দেখা গেল কড়া নিরাপত্তায় নিউজিল্যান্ড দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলের দিকে। চট্টগ্রাম পর্ব শেষ করে সিরিজের সবশেষ ম্যাচটা এবার মাঠে গড়াবে ঢাকায়। তবে চট্টগ্রামের মতো ঢাকাতেও রয়েছে বৃষ্টির শঙ্কা। দেখার পালা আদৌ সেই ম্যাচ মাঠে গড়ায় কিনা। ম্যাচ আবারও পরিত্যক্ত হলে শিরোপাটা উঠবে লিটন দাসের হাতেই। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্জি।